হাই করে দাও। কারেন্ট চলে গেছে, গানটা করে দে। হাই। তো আজকে আমার কেমন লাগছে কারেন্ট চলে গেছে যে? দিচ্ছি আজকে আমার বিয়ে, আমার মেকআপ করতে করতে কারেন্ট চলে গেছে। এখন আমার অবস্থা কেরোসিন, এখন হাওয়া করছে। এই কাজটা করতে গিয়ে আমি ভয়ানক একটা দুর্যোগের ওপর দিয়ে গিয়েছি। তো ফার্স্টেই তোমরা জেনে নাও আমার ব্রাইড কি ধরনের লুক চাইছে। বৃন্দা, আগে বলি কেমন আছো? ভালো আছো নিশ্চয়? হ্যাঁ। তো আজকে তোমার সেই ডেট, এত দিনের এত আলোচনা সব কিছু মিলিয়ে আজকে সেই ডেট। তো প্রথমেই বলি, সকালের লুকটা তোমার কেমন লেগেছিল? সকালের লুকটা আমার সত্যিই ভালো লেগেছিল। তুমি যেমন চেয়েছিলে তেমন পেয়েছিলে? আচ্ছা, এবার তোমার তো বিয়ের জন্য একদম মেন লুক যেটা বলছে, তো এখন তুমি কি লুক চাইছো? আমার একটু হালকা সফটের মতন, সফট যেন হাই মেকআপটা সফট হবে, লাইট মেকআপ আর হালকা কলকা হবে। আর লিপস্টিক মাস্ট, লিপস্টিক একদম হালকা, মেরুন না রেড না নিউড, কিসের? মেরুন। মেরুন শাড়ি মেরুনের উপর। এবার বাকিটা তুমি তোমার উপর। আর তিলক মাস্ট? হ্যাঁ, তিলক মাস্ট একদম। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে আফটার আসছি আবারও। হ্যালো এভরিওয়ান, শম্পাস মেকআপ স্টুডেন্ট একাডেমি থেকে আমি শম্পা আজকে একটা আমার নতুন ভিডিওর সাথে আবারও চলে এসেছি। এটা একটা ব্রাইড স্টোরি। প্রথমেই তোমরা ইন্ট্রো দেখে নিয়েছো, আর আরেকটা কথাও মেনশন করেছি যে এই ব্রাইড করতে গিয়ে আমি একটা ভয়ানক দুর্যোগের উপর দিয়ে পড়েছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে এই লুকটা আমি দু পার্টে নিয়ে আসার চেষ্টা করব। একটা পার্টে হয়তো কমপ্লিট দিতে পারবো না, ভিডিও অনেক লং হয়ে যাবে, সেই জন্য আমি দু পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার এখানে স্কিন প্রিপারেশন হয়ে গেছে। এই কাজের লোকেশন ছিল আমার মায়াপুরে। তো আমি একজন বৈষ্ণবকে সাজাতে পারছি, এটা সত্যি কথা বলতে আমার অনেক বড় ভাগ্যের বিষয়। আর আমাকে ভগবান কৃপা করেছে বলেই আজ এটা সম্ভব হয়েছে। আর সব থেকে বড় বিষয় হলো গোপালের জন্যই সব কিছু সম্ভব। তো যাই হোক, এত বড় সুযোগ করে দিয়েছে গোপাল, তার জন্য গোপালকে আমি থ্যাংক ইউ বলবো না, কারণ গোপালকে যা বলবো তাই কম। তো যাই হোক, কাজে ফিরে আসি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি বেস করছি, কিন্তু এই বেস করার পরই ব্যাস শুরু হয়ে যায় দুর্যোগটা এটাই প্রথমেই দেখেছিলে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, সেখানে বড় ব্লান্ডার হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে কারেন্ট চলে যায়। তো দেখতে পাচ্ছ এখানে আমার ব্রাইডের শাড়ি পরানো হয়ে গেছে। তো মিনিমাম কারেন্ট অনেকক্ষণ ছিল না, তারপর জেনারেটর সমস্ত কিছু কানেকশান করতে করতে আধা ঘন্টা হয়ে যায়, আমাদের অনেক টাইম নষ্ট হয়। সেই ফাঁকে আমি অন্ধকারের মধ্যে ওকে শাড়ি ড্রাপ করেছি, তারপরে আবার ওর বেস করেছি, দেন আবার বেস মেকআপ করার পর আবার আমি বেস থেকে শুরু করেছি, কারণ কারেন্ট চলে গেছিলো, প্রচণ্ড পরিমাণে হালকা ঘামও আসছিলো, মেকআপও অনেকটা, যেহেতু হালকা একটা বেস করে ফেলেছিলাম, সেই সিচুয়েশানে খুব বাজে একটা বিষয়, আমার নিজেরই ভীষণ টেনশন হচ্ছিলো যে টাইম নষ্ট হচ্ছে, কী করে আমি টাইমে কমপ্লিট করব। তো যাই হোক, ভগবানের কৃপাতে মোটামুটি সব কিছুই একদম সম্ভব হয়ে গেছিলো, কোনোরকম কোনো প্রবলেম হয়নি, আমি পুরোটাই টাইমের মধ্যে করে ফেলতে পেরেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমার এখানে বেস টোটালি কমপ্লিট, আমি বেসটাকে সেট করে নিচ্ছি। আর তোমাদের সাথে প্রোডাক্ট সেভাবে শেয়ার করা হচ্ছে না, এই কারণে যেহেতু রিয়েল ব্রাইডের কাজ, সেভাবে ভিডিও তো নেওয়া হয় না যে তোমাদের প্রতিটা প্রোডাক্ট আমি শেয়ার করব। তো তোমরা কমেন্ট করো, আমি জানিয়ে দেবো আমি কী কী প্রোডাক্ট ইউজ করেছি। তারপরে এখানে মোটামুটি ওর ফুল বেস কমপ্লিট হয়ে গেছে, আমি এত দূরই তোমাদের সাথে শেয়ার করছি এই পার্টে। সেকেন্ড পার্টে আমি তোমাদের সাথে আই মেকআপ, হেয়ারস্টাইল পুরোটাই শেয়ার করে দেব আশা রাখছি। আর তোমাদের এই লুকটা কেমন লেগেছে, আমার বৈষ্ণবী ব্রাইডকে কেমন লেগেছে, এটা কিন্তু অবশ্যই তোমাদের জানাতে হবে। এখানে মোটামুটি আমার ব্রাইড কমপ্লিটের দিকে দুটো জিনিস আমি লাস্টে করেছি, কারণ ব্রাইডের ফটোগ্রাফির বিষয় ছিল। তারপরে এই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করো। আর নেক্সট অন্য ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।